আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে পুলি পিঠা। এখানে মুরগির মাংস ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব সবগুলো। প্রথমে এগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সাথে দেব এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়ো, লবণ। ভালো করে সেদ্ধ করে নিতে হবে নেড়েচেড়ে। ভালো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। আমার সেদ্ধ হয়ে গেছে। এগুলো নামিয়ে আমি শিলপাটায় ছেঁচে নেব। মাংস ছেঁচা হয়ে গেছে। এগুলো এখন পিঠার জন্য তৈরি করতে হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি একটু 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। সাথে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে নেব মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো শেষ। এখন আমি ছেঁচা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মাংসটা প্রায় ভাজা শেষ। অন্যদিকে চালের গুঁড়ি সেদ্ধ করে রুটি বানানোর জন্য ভালোভাবে মেখে নিলাম পিঠাটা তৈরি করার জন্য। মাংসটা আমি নামিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটি রুটি বেলে নেব, যাতে একসাথে কয়েকটা পিঠা বানানো যায়। বেশি মোটা হবে না, পাতলাও হবে না, মিডিয়াম। একটা মুখ্য দিয়ে কেটে নেব, যাতে সব পিঠাগুলো সমান হয়, দেখতেও সুন্দর লাগে। মাংসের পুরগুলো এটার ভিতর দিয়ে সুন্দর করে মুখ বন্ধ করে ডিজাইন করে সব পিঠাগুলো বানিয়ে নেব। ভাজার জন্য চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে এক পাশ হয়ে গেলে অন্য পাশ ভেজে নেব। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক অনেক বেশি মজার। একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।